আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি চিত্র থেকে বলছি। আপনার আছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় তেলিপাড়া। আপনার রেজন ভাইয়ের বাপ এটা আপনার দেখা করে কাটা কাটা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। খামারে আসলাম আপনার এখানে প্রতিবেদন করতে। আলহামদুলিল্লাহ দেখে আলহামদুলিল্লাহ মনটা ভরে গেল। কয়টা আপনার গাই গরু আছে? আমার গাভী আছে 16টা। 16টা আছে। হ্যাঁ। আর আপনার আইডিয়া বাছুর কয়টা আছে? এই বছর আছে বোধহয় 8টা। 8টা। ষোলোটো আপনার গাই গরু দিনে কয় যে ভুসি লাগে এরকম? আমার এখানকার ভুসির কোনো হিসাব নেই, তাই মোটামুটি 6000 টাকার মতো খরচা আছে একদিনে 6000 টাকা খরচ। হ্যাঁ। আর আপনার কি কি খাওয়ান? খেয়ারি খালি খাওয়ান নাকি? না, ঘাসও খাওয়াই, এখন ঘাস নাই, অল্প কিছুদিন পরে ঘাস হবে। কিছুদিন পরে ঘাস হবে না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঘাস চাষ করবো। কি ঘাস এটা আপনি খাওয়ালে পারে? নেপিয়ার 5-1 আমরা যেটা খাও 5-1। হ্যাঁ 5-1 ভালো হবে, এটা সবচেয়ে ভালো, এটা ভালো। তাহলে আপনার কয়টা গরু এখন দুধ দিচ্ছে? এখন দুধ দিচ্ছে 11 জন বোধহয়। 11 দুধ দিচ্ছে আপনার। 11টা গরু, তাও একটু গরু কয় কেজির দুধ দেয়? সর্বনিম্ন আমরা 10 লিটার দুধ দেই। 10 লিটার দুধ না হলে সে গরু আমরা রাখি না খামারে। এখানে সব কি জাতের আছে আপনার? সবগুলাই ফ্রিজিয়াম। ফ্রিজিয়াম? হ্যাঁ সবগুলাই ফ্রিজিয়াম। বাছুর কয়টা আছে বর্তমানে এখন? বাছুর আছে বোধহয় 4টা। 4টা আছে। ওই যে 3টা, ওখানে 3টা। আর ওই আর আপনার এগুলো ইসের বড় আর একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, দুধ ছেড়ে গেছে আর কি। দুধ ছেড়ে দিছে কিছু। আচ্ছা, ওর ভিতর যা দেবে। প্রথমে আপনি কয়টা গরু দিয়ে আপনি এটা পুঁজি শুরু করছিলেন? প্রথমে 6-7টা দিয়ে শুরু করছিলাম। প্রথম 6-7টা দিয়ে, তারপরে এখন 16টা আছে আপনি বর্তমানে? 16টা বড় গাভী আছে, আর ছোট অনেক আছে, বড় হচ্ছে প্রায়। আপনি প্রতি বছরে কয়টা ধরে আইডিয়া আপনি সেল দেন? ধরেন কমপক্ষে 5টা হয়। কমপক্ষে 5টা। আপনার এটার পর কিছু অভিজ্ঞতা আছে কি? হ্যাঁ আছে, অবশ্যই আছে। কিছুটা হলেও আছে। আপনি আরো কোনো কিছু এইটি আছে নাকি আপনার এই পুঁজি? আপনার এই দুইজনের লোক রাখা আছে না? হ্যাঁ, দুজন আমার রাখা আছে, আর আমি নিজে থাকি। এই দুজনের বাড়ি কোথায়? বাড়ি এখানেই। এখানে বাড়ি? ওনারা এখানে কাজ করে না? হ্যাঁ কাজ করে। আপনার সারাক্ষণ এখানে থাকে না বাড়িতে যায়? না, রাত্রিতে বাড়ি যায়, ঘুমায়। রাত্রিতে বাড়ি যায়। আপনার এখানে কোনো অসুবিধা আছে কি? আছে তো, সেগুলো সব অসুবিধা তো দূর করা যায় না। এখানে উচিত হলো কাজের লোক সবাই এখানে সর্বক্ষণ থাকলে ভালো হয়। কিন্তু আমরা তা মিলাতে পারি না। আপনার এই পেশা কয় বছর ধরে করা হয়েছে? এটা 2001-এ। 2001 থেকে শুরু করি আমি। হ্যাঁ 2001 থেকে করছি। আপনার 2025 চলতেছে, তাহলে 25 বছর ধরে এটার পারি রয়েছে। 24 বছর চলছে। হ্যাঁ 24-25 এর উপরই আমরা নির্ভরশীল। আপনার তাহলে এটা আপনি যদি লেহেন থেকে মানুষ যদি আপনার এখানে আসে, আপনি পরামর্শ দিতে পারেন এরকম? হ্যাঁ, যতটুকু বুঝি এতটুকু দেই সবাইকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি তাহলে আলহামদুলিল্লাহ সব এখান থেকে কিছু মানুষ অভিজ্ঞতা করতে? হ্যাঁ অনেকেই আছে আর কি, অনেকেই আছে। এটা সেটা জিজ্ঞাসা করে, সেটা বলি। তাহলে এই বইয়ের ভিতর সারের ভিতর কি? এটা হলো আমি ইউরিয়ার মোলাসেস তৈরি করছি। মানে এখন আমার মাঠে ঘাস নাই, গরুকে অবশ্যই মোলাসেস দিতে হবে, তা না হলে গরু দুর্বল হয়ে যাবে। এখানে আমরা যে মোলাসেস তৈরি করতেছি, এখানে 6 কেজি পানি, 3 কেজি লালি, আর 250 গ্রাম ইউরিয়া বা 300 গ্রাম ইউরিয়া সর্বোচ্চ দিয়া লালির দিয়ে এই যে 10 কেজি খ্যার স্টক করে রাখছি। আগামীকাল সকালবেলা দেবো সবাইকে খাওয়ার জন্য। এটা দিলে ইউরিয়ার মোলাসেস গাই গরু দিলে পারে একটু অনেক উপকারে আছে, সর্ববিষয়ে প্রোটিনের মধ্যে। আপনি ঘাস না থাকলে এরকম করেন? হ্যাঁ এটা করি। ঘাস থাকলে পারে এরকম করেন? ঘাস থাকলে এটা করি না, তবে করা দরকার সর্বক্ষণই। তবে পরিশ্রম আছে তো, এবং খরচও আছে। 50 টাকা কেজি লালি আপনি প্রতিদিন 3 কেজি লালি। একদিনে এটা কত টাকা খরচ করে? প্রতিদিনে ধরেন 150 টাকা সর্বনিম্ন।
আর এই খোল এগুলো কত রে? সরিষার খোল এটা। এটা সর্ষের খোল, আমাদের এই খোল কি জান? 50 টাকা কেজি। এটা 50 টাকা। এই খোল আপনার। আর ভুসি কি ভুসি খাওয়ান এটা? আজম ভুসি এটা। আজম ভুসি। এটা আপনি কোন থেকে আনেন? এটা আনি উল্লাপাড়া থেকে। উল্লাপাড়া থেকে। আপনি মহাজনের ঠিক আনেন? উল্লাপাড়া থেকে মহাজনের থেকে আনি। আর কি কি? এটা আমার ভুট্টা। ভুট্টার সাথে কি কি আপনি মিশিয়েছেন? এটা ভুট্টার মধ্যে হালকা একটু গম দেওয়া আছে, হালকা হালকা গম দেওয়া আছে। বেশিরভাগ ভুট্টাই না? হ্যাঁ, বেশিরভাগ ভুট্টা। আর ওটা কি? এটা ফিড। ফিড। এটা আপনি এটা বানাইছেন খালি? না, এটা কেনা ফিড, কোয়ালিটি ফিড। কোয়ালিটি ফিড। কোয়ালিটি ফিড। এই আপনার কয়টা আপনি দেন প্রতিদিনের? এই অবস্থা শেষ হয়ে যাবে আজ দিনের মধ্যে। তাহলে আপনার একটা দুইটা ওটাও এক বস্তা। হ্যাঁ। কয়টা? 5টা পদ আছে। 5টা পদ আছে। 5টা পদ আপনি ই করেন। আর ফিড কি ফিড খাওয়ান? এটা এটা কোয়ালিটি ফিড। এই যে এটা কোয়ালিটি ফিড। এই কোয়ালিটি ফিডটা ভালো হবে কি? কোয়ালিটি ফিড আমরা ব্যবহার করি আর কি আপাতত। এটা ভালো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও ই হয়ে গেছে ওদের, খাওয়া চলে যায় ওর বান্দা, ওদের হাতে চলে যায়। হ্যাঁ, ওরা গোল একজন আসতেছে একজন যাচ্ছে। ও আচ্ছা। তাহলে এখানে পানিও আপনার ই করে রাখেন না? হ্যাঁ, এটা স্টক করা লাগে। সব পানি ব্যবহার তো সর্বক্ষণ লাগে। আচ্ছা। যখনই দেই কারেন্ট নাই তখন আমার ভাত না রয়েছে। এটা কোন গরুকে এটা ভাত? ওগুলোই থাল চাষা মাছা ভাত লাস্টে। ভাত আপনার বাড়িতে আছে? বাড়িতে আছে। আপনার আলহামদুলিল্লাহ এটার থেকে পুঁজি থেকে আপনি ফ্যামিলি মোটামুটি ভাবে আল্লাহ চালাচ্ছে আমাদেরকে। আপনার দুটা রাখছেন আবার পরিবারের? হ্যাঁ, দুজন তো সর্বক্ষণই 12 মাস। 12 মাসে চললে আমি একা পারি না। আপনি একা পারা কঠিন। আর আপনি এই বছরে ওয়াজ করে আছেন না? হ্যাঁ, আল্লাহ হজ করেছে। আল্লাহ হজ করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। এটা আপনি গোডাউন করছেন? হ্যাঁ। এটা আপনি কিনছেন নাকি? না, এটা আমি কিছু জমি লিস্ট রাখি, কট রাখি আবাদ করি। কয় বিঘা আবাদ করে এটা আপনি? এটা 7 বিঘা, মোটামুটি 300 মণ ভুট্টা পাইছি। আপনি আরো ভাঙাইছেন? হ্যাঁ, খাওয়াচ্ছি এখানে একেবারে। এগুলো আপাতত কয় মাস যাবে গোডাউনে? এগুলো সারা বছরই রাখি, অল্প অল্প খাওয়াই। আর অন্যান্য পদ তো আছে, দেখলেন। হ্যাঁ, সবগুলো পদই আছে। ভুট্টা খালি পারে শক্তি পারে। এটা ভুট্টার মধ্যে 40% প্রোটিন আছে। 40%? হ্যাঁ। অন্যান্য খাবার যেমন গমের ভুসি আছে, ওর মধ্যে 8। এখানে আপনার কয়টা আছে? এখানে আছে 3টা। 3টা। আপনার খেয়ারও খায় এখনো? হ্যাঁ। কয় মাস বয়স এটা? এরা বয়স বেশি হয় নাই, 4 মাস 5 মাস এরকম আছে। ছেড়ে কি দিছে এদের মাকে? না, এদের মা দুধ খায় একটু করে এখনো। দুধ খায় এরা? দুধ ওদের মা দুধও দেয় এখন? দুধ দেয় এখনো। হ্যাঁ। এগুলো কি জাতের? এরাও ফিজিয়াম। আপনার মূষা টুষা লাগে না? আমরা শুধু কয়েলের ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই, কয়েল দেই। আর সারাক্ষণ ফ্যান থাকে চলতে? সারাক্ষণই ফ্যান থাকে প্রায়, গরমের দিন তো বন্ধ করাই যায় না। ও আচ্ছা। খালি ফ্যানেও হয় না, অনেক সময় আবার ওই মেশিন চালায় দিয়ে আমরা ভিজাই। বিদ্যুৎ না বিদ্যুৎ যখন না থাকে তখন জেনারেটর ব্যবহার করি। জেনারেটর। আচ্ছা। আপনার ভাই এটার পারে পেশায় আছে না? হ্যাঁ, পুরোটাই সেও এর উপরই নির্ভর। আপনার আলহামদুলিল্লাহ গোষ্ঠীর এগুনের পারে আছে? সবাই এরকম আর কেউ আপনার পরিবার থেকে কেউ চাকরি বাকরি করার আছে না? তা কেউ নাই। একটা ভাই আছে, সে ঢাকায় থাকে, তার সপরিবারই ঢাকায় থাকে, তারা বাড়ি আসে না। আসে না এদিকে? ঈদ মিদ মিদ না, কোনো সময় আসে না। হ্যাঁ।
ওরা একেবারে ঢাকায় থাকে। ওটা আপনার বড় না ছোট? আমার ছোট। আপনার ছোট? হ্যাঁ হ্যাঁ, আমার ওই ভাইটার বড়। আচ্ছা। নুরুল কাকার মতো না করে এরকম আপনারা ছোটখাটো যদি করেন তাও আলহামদুলিল্লাহ এখান থেকে এই গাই গরু এটা শুনলেন, আপনারা এখান থেকে কিছু অভিজ্ঞতা পাবেন। এই ভিডিওটা আপনারা দেখবেন। আর নুরুল কাকা যেরকম একটা পরিশ্রমী মানুষ, আপনার এরকম যদি পরিশ্রমী হন আল্লাহ আপনাদের এটা চলবে। বাজারে অনেক অনেক ঘোরার আপনারা মুরব্বী আছেন, এটার উপর পেশায় থাকলে পরে অনেক এগিয়ে থাকবেন। ছেলে মেয়েকে পড়াশোনায় অনেকে এইরকম একটা ভালো জায়গায় পড়াশোনা করতে পারবেন, ভালো জায়গায় একটা যেতে পারবেন, একটা সম্মান পাইবেন। সেই আপনাদের বলছি মুরব্বী, আপনারা 50 বছর 50 বছর কামলা বেয়েছে আপনারা 20 বছর বসে থাকেন, ওরকম না হয় একটা পরিশ্রম করেন, জীবনে একটা করতে সাল পাল একটা সব। আসসালামু আলাইকুম।